আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তোমরা জান্নাতের অধিকারী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের সকল আশিকানি রসুল, সকল নাত প্রেমী, রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের ইশকে ডুবে থাকা নাতে পাক শ্রবণকারীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি নাতের আসর। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আল্লাহ তাআলার জিকির, নবী আখির জামান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের জিকির হামদে বারি তাআলার মাধ্যমে, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের মাধ্যমে খুব বেশি প্রসারিত হয়। আর হামদে বারি তাআলা, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম এমন একটি ইবাদত, জিকির, যার মাধ্যমে হৃদয়ের মধ্যে একটি প্রশান্তি পাওয়া যায় এবং যার মাধ্যমে আল্লাহ তাআলার এবং তার প্রিয় হাবিব আজ্জা ওয়াজাল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রতি ভক্তি, ভালোবাসা বৃদ্ধি পায়। এমন একটি আসর নিয়ে বসেছি, নাতের আসর। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখার জন্য নাতের আসর অনুষ্ঠানটি। আসুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, আজও হামদে বারি তাআলা হবে, নাতে মুস্তাফা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, মানকাবাত হবে, বুজুর্গানে দিনকে নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, সালাত সালাম কিয়াম ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই সকলের মধ্য দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটি যেভাবে সম্ভব সাজাবো এবং আপনাদেরও উপস্থিতি কামনা করছি। যারা যেখান থেকে দেখছেন আসুন ভালো ভালো নিয়ত করে নিই, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের ভালোবাসা, ভক্তি নিয়ে ও সম্ভব হলে অজু সহকারে বসে আমরা জিকিরে ইলাহি, জিকিরে মুস্তাফাতে ইনশাআল্লাহ ভরপুর নিজেকে নিমজ্জিত করে ফেলি ইনশাআল্লাহ। হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে আমরা সবাই বসে যাই। আসুন প্রোগ্রামের শুরুর দিকে যাওয়ার পূর্বে আমরা একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। আবু আরুবা আল হারাসি রহমতুল্লাহ তাআলা আলাইহির অভ্যাস ছিল, কেউ তার সামনে হাদিস পাঠ করলে তিনি দরুদ ও সালাম পাঠ না করে ক্ষান্ত হতেন না এবং তা খুবই সুস্পষ্টভাবে পড়তেন। তিনি বলতেন, হাদিস শরীফ পাঠের অন্যতম একটি বরকত হলো দুনিয়াতে দরুদ ও সালাম পাঠের সৌভাগ্য অর্জন করা যায় এবং পরকালে ইনশাআল্লাহ জান্নাতের নিয়ামত লাভ হবে। আল্লাহ তাআলা আমাদেরকেও কোনো ভালো কাজ করার পূর্বে, কুরআনুল কারীম পড়ার পূর্বে, হাদিসে মোবারকা পড়ার পূর্বে, সকল ইবাদত রিয়াজত করার পূর্বে এবং পরে আমাদেরকে দরুদ শরীফ পড়ার মন মানসিকতা আর অভ্যাস হওয়ার তৌফিক নসিব করুক, আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম। দরুদ শরীফের বরকতে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল অসমাপ্ত কাজ সমাপ্ত হয়ে যায়, ঋণী ব্যক্তি ঋণ পরিশোধ হয়ে যায়, বেকার ব্যক্তির আল্লাহ তাআলা একটি রিজিকের ব্যবস্থা করে দেয় এবং পেরেশানগ্রস্ত ব্যক্তির পেরেশানি দূর হয়। দরুদ শরীফ এমন একটি ওষুধ, হার দার দিকে দাওয়া সাল্লে আলা মুহাম্মদ, তাবিজ হার বালা সাল্লে আলা মুহাম্মদ। আল্লাহ তাআলা আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস রেখে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপরে অঝোরভাবে অধিক হারে দরুদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুক। আসুন বরকতান আরেকবার দরুদ শরীফ পাঠ করি, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আজকে হামদে বারি তাআলা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। আর যিনারা আজকে মেহমান হয়ে উপস্থিত হয়েছেন স্টুডিওতে আপনাদের হৃদয়ের প্রশান্তি প্রবেশ করানোর জন্য, তিনারা হলেন আলহামদুলিল্লাহ আমার আসাদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সাথে আছেন মিনহাজ ভাই, কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ। দুই ভাই একসাথে হয়েছে ইনশাআল্লাহ জমজমাটভাবে, হ্যাঁ, আমরা হৃদয়গ্রাহীভাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন এমনভাবে আমরা মনকে ধ্যান দিয়ে চলে যাই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, যেটাকে বলা হয় মদিনার স্মরণে। তো ইনশাআল্লাহ আশা করি এই স্মরণের মধ্যে গেলে অনেকেরই দিদারে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম নসিব হয়ে যায়। তো কার ভাগ্যে কি আছে আল্লাহই ভালো জানেন। আসুন ইনশাআল্লাহ একটি হামদে বারি তাআলা দিয়ে শ্রবণ করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপরে আমরা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামও শ্রবণ করব। আমাদেরকে মিনহাজ ভাই
কাছে অনুরোধ করছি আমাদেরকে হামদে বারি তাআলা শুনিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وآله وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. हर दर्द की दवा है सल्ले अला मोहम्मद. हर दर्द की दवा है सल्ले अला मोहम्मद. तावीज़ हर बला है सल्ले सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. सुब्हानल्लाह 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 सुब्हानल्लाह. है खालिक मालिक रब मोहन. सुब्हानल्लाह सुब्हानल्लाह. है खालिक मालिक रब मोहन. सुब्हानल्लाह 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 सुब्हानल्लाह. तुमी स्रष्टा আমার আমি বান্দা তোমার. তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার. সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ. মোরা ভিখারি তুমি দাতা. মোরা বান্দা তুমি মওলা. মোরা ভিখারি তুমি দাতা. মোরা বান্দা তুমি মওলা. মুখ দেখি তোমার
ফেকি তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 মোরা পাপ করি তুমি ক্ষমা করো মোরা জুলম করি তুমি দয়া করো মোরা জুলম করি তুমি দয়া করো মোরা পাপ করি তুমি ক্ষমা করো মোরা জুলম করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ হামদে বারি তাআলা শ্রবণ করেছি, জিকিরে ইলাহিতে সুবহানাল্লাহর ধ্বনিতে মুখরিত হয়েছে আমাদের এই আজকের অনুষ্ঠানের প্রথম কালাম। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এগুলো যারা বলে, যাদের মুখ দিয়ে প্রস্ফুটিত হয়, তাদের জন্য আল্লাহ তাআলা এমন একটি কি রেখেছেন, নিয়ামত রেখেছেন, যেটি আলহামদুলিল্লাহ একটি বড় সম্পদ। যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ এগুলো জিকির করে না, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে একটি করে বৃক্ষ রোপণ করে। একবার সুবহানাল্লাহ বলে একটি বৃক্ষ রোপণ করা হয়। আর যার জন্য বৃক্ষ রোপণ করা হয় জান্নাতে, সে কি আর জাহান্নামে যায়? গাছ হচ্ছে জান্নাতে, গাছের মালিক কি আর জাহান্নামে কীভাবে যায়? তো সের জন্য আমাদের এই জবানকে জিকির ইলাহির মধ্যে ব্যস্ত রাখতে হবে। আপনি সুবহানাল্লাহ বলতে কৃপণতা, উদাসীনতা, মাশাআল্লাহ বলতে, আলহামদুলিল্লাহ বলতে কৃপণতা, উদাসীনতা করবেন, তাহলে কেমনে এর ফল ভোগ করবেন? সেজন্য অন্তর থেকে একদম আপনার জবান থেকে এমনভাবে উচ্চস্বরিত হবে এই ধ্বনিটি, যাতে আশেপাশের মানুষ আপনার সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহর ধ্বনি শুনে, এই মুখরিত ধ্বনিগুলো শুনে যেন আনন্দিত হয়ে যায়। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও আনন্দিত হবেন প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের যখন রজা মুবারকে যাওয়ার তাওয়ান্না পূরণ হবে। আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম হচ্ছেন এমন এক জাত, যার শরীর মুবারকের সাথে যার স্পর্শ হয়ে গেল, সে কীমতি হয়ে গেল, সে দামি হয়ে গেল। আর আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের রজা মুবারকের সম্পর্কে এবং আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের শহর সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কি বলেন? পারা 30 সূরা বালাদ রুকু 1, কানজুল ঈমান থেকে অনুবাদ। এই শহরের শপথ করছি, কেননা হে মাহবুব, আপনি এই শহরে অবস্থান করছেন,
আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এর শপথ এবং তার আওলাদের শপথ, অর্থাৎ আপনার। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা কেন ওই শহরের শপথ করলেন, কেনই বা শহরগুলোকে এত মর্যাদা দিলেন? এই আয়াতে কারিমাতে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উজ্জ্বল প্রশংসা বিদ্যমান। এতে ইরশাদ হয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সাথে যার সম্পর্ক হয়ে যাবে সে মর্যাদামণ্ডিত। এই আয়াতখানি হিজরতের পূর্বে নাজিল হয়েছিল। এতে ইরশাদ হয়েছে, হে মাহবুব, এ মক্কা মুকাররমার কসম, কিন্তু কসম করার কি কারণ? কেননা আপনি তথায় অবস্থান করছেন। দ্বারা বুঝে গেল, হে আমার পিয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম, মক্কা শরীফের এই মর্যাদা আপনারই সাথে সম্পৃক্ততার কারণে হাসিল হয়েছে। মাশাআল্লাহ। সাথে যখন আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম হিজরত করেন, তখনের ব্যাপারে হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাবির সমর্থনে বিভিন্ন দলিল উপস্থাপন করেছেন। একটি তো এ আয়াত লা উকসিমু, যা দ্বারা বোঝা গেল হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটাই অবস্থান করেছেন সেটি আফজল। অতএব হিজরতের পূর্বে মক্কা মুকাররমা আফজল ছিল, আর হিজরতের পর মদিনা মুনাওয়ারা আফজল। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, মক্কা শরীফে মর্তবাসীরা হজ করে, আর মদিনা শরীফে আরশবাসী ফেরেশতাগণের হজ হয়। সুবহানাল্লাহ। মক্কা শরীফে কি হয়? মর্তবাসীরা হজ করে, আর মদিনা শরীফে আরশবাসীরা অর্থাৎ ফেরেশতারা, এদের ফেরেশতাগণের হজ হয়। অর্থাৎ সকালবেলায় 70,000 এবং সন্ধ্যায় 70,000 ফেরেশতা রজা পাকে তাশরিফ আনে এবং রজা মুবারক ঘিরে দরুদ সালাম পেশ করতে থাকে। সুবহানাল্লাহ। সেজন্য তো আমাদেরও আবেদন থাকা দরকার, আমরাও ওই মদিনা শরীফ যাব, আমাদেরও যেন আবেদন আল্লাহ তাআলা কবুল করে নেয়, আমার রসুল কবুল করে নেয়। হ্যাঁ, যেভাবে আবেদন করা হয়। আরশাদ ভাই, কেমন? প্রিয় নবী তুমি আবেদন শুনো, আমার প্রিয় নবী তুমি আবেদন শুনো, আমার প্রিয় নবী করো পুরা আশা আমার, বিদায় বেলায় আমার দিদার দিও তোমার। বড় পাপী আমি হাসরে রেখো মোর লাশ, বড় পাপী আমি হাসরে রেখো মোর লাশ, দয়াল নবী তুমি করো আমার শাফাআত, দয়াল নবী তুমি করো আমার শাফাআত। জান্নাত পাবো আমি সুপারিশে তোমার, জান্নাত পাবো আমি সুপারিশে তোমার, বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার, খবর আলোকিত করো নূরে
প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার বিদায় বেলায় আমার দিদার দিও তোমার। ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে আবেদন ফরিয়াদ একটাই, যে আমরা যেন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দরবারে যেতে পারি, আর বিদায় বেলায় আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম যেন আমাদেরকে আপন কোর মুবারকে তুলে নেই, এবং আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সুপারিশ যেন আমাদের নসিব হয়। আর কথা বলছিলাম, আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম যে স্থানে আছে সেটি আরশ থেকেও আফজল, আরশ মুআল্লাহ থেকেও আফজল। আল্লাহ তাআলা আমাদেরকে এই আফজল মাটির একটি অংশ যদি আমাদেরকে তৌফিক নসিব করে দিতেন। আর মদিনা মুনওয়ারার মাটি হচ্ছে খাকে শিফা, এটাকে শিফার অধিকারী করা হয়েছে এই মাটিকে। যে মাটি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে চুম্বন করার সুযোগ পেয়েছে, সে মাটির মর্তাবা মর্যাদা কেমন হতে পারে। মদিনাতুল রসুল পৃষ্ঠা 133-এর মধ্যে একটি ঘটনা এভাবে উল্লেখিত আছে। মদিনা শরীফে এক ব্যক্তিকে দেখা গেল যে আঘাতে জর্জরিত ছিল। জানতে পারলাম সে তুরস্কের অধিবাসী, 15 বছর ধরে অসুস্থ, তুরস্কের চিকিৎসা করে বিফল হয়েছে। কেউ তাকে মদিনা শরীফের মাটি খাকে শিফা রোগ নিরাময়ের মাটি ব্যবহারের পরামর্শ দিলেন। তুর্কি রোগীটি পরামর্শ অনুযায়ী আমল করল। যে রোগ 15 বছর যাবৎ ভালো হলো না, আলহামদুলিল্লাহ তা মাত্র 1 বছরের মধ্যেই 2 অংশ সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। সে তুর্কি লোকটি কান্না করতে করতে তার বেদনাদায়ক ঘটনার কথা বলতো আর মদিনা শরীফের মাটির গুণগান গাইতো। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে মদিনা শরীফের মাটিতে আল্লাহ পাক আরগো রেখেছেন। যদি সত্যিকারের বিশ্বাস থাকে তবে ইনশাআল্লাহ নিরাশ হতে হবে না। এ সম্পর্কিত অনেকগুলো হাদিস শরীফ রয়েছে, যেমন হাদিস নং 5753-তে জামে সগির, এর পৃষ্ঠা 355-তে উল্লেখিত আছে, মদিনার মাটিতে কুষ্ঠরোগের নিরাময় রয়েছে। সুবহানাল্লাহ। হযরত আল্লামা কাস্তালানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মদিনা মুনওয়ারার একটি বৈশিষ্ট্য যে এর পবিত্র মাটি কুষ্ঠ, ধবল রোগ এবং যে কোনো রোগেরই মহা ওষুধ। আল্লাহ তাআলার এই দয়া যে আমাদের উপর হয়েছে, যে আল্লাহ তাআলার হাবিবে লাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের নুরানি দেহ মোবারকের সাথে লেগে এই মাটিটি দামি হয়ে গিয়েছে এবং ওষুধ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার হাবিবে লাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশ-শিফা 2য় খণ্ড পৃষ্ঠা 57 উল্লেখিত আছে, সে মহান সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ, নিঃসন্দেহে মদিনার মাটি যে কোনো রোগেই মহা ওষুধ। এটা আত-তারগিব ও তারহিব কিতাবের মধ্যে বর্ণিত আছে। আর আশ-শিফা 2য় খণ্ডের পৃষ্ঠা 57-এর মধ্যে বর্ণিত আছে, ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর সামনে কেউ বলল যে মদিনার মাটি ভালো নয়। এ কথা শুনে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফতোয়া দিলেন যে এই বেআদবকে 30 বার বেত্রাঘাত করা হোক এবং জেলখানায় বন্দি করে রাখা হোক। কেন প্রিয় ইসলামী ভাইরা? এই জন্য যে এই মাটির মর্যাদা মর্তাবা সেই ব্যক্তির বোঝা আসেনি, অথচ আল্লাহ তাআলার দয়া এমন যে আল্লাহ তাআলা এই মাটির মধ্যে এমন দয়া রেখেছেন, যারা এই মাটির মধ্যে 2 গজ দাফনের জায়গা হয়ে যাবে তার জন্য আল্লাহ তাআলার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সুপারিশ ওয়াজিব হয়ে যায়। সেজন্য তো আশিকরা বলে, মিনহাজ ভাই কি বলে, মাটি মদিনার হলে উৎসর্গামী হতাম। মাটি মদিনার হলে উৎসর্গামী তাতে হতাম, পথ প্রিয় মদিনার হলে তার ধূলি কণা আমি হতাম, পথ প্রিয় মদিনার
মদিনার হলে তার ধূলিকণা আমি হতাম। হতো যদি হায় মন্দারে ডেকেছেন হযরত, হতো যদি হায় মন্দারে ডেকেছেন হযরত, সেথায় উপস্থিত হয়ে উৎসর্গ তাহার প্রতি হতাম। সেথায় উপস্থিত হয়ে উৎসর্গ তাহার প্রতি হতাম। মাটি মদিনা হলে উৎসর্গ তাতে আমি হতাম। মাটি মদিনা হলে উৎসর্গ তাতে আমি হতাম। পথ প্রিয় মদিনার হলে তার ধূলিকণা আমি হতাম। আমার হৃদয়ের আকুতি হতো যদি ওই গুম্বজ, আমার হৃদয়ের আকুতি হতো যদি ওই গুম্বজ, ধূলিকণা হয়ে আমি উৎসর্গ তাহার প্রতি হতাম। ধূলিকণা হয়ে আমি উৎসর্গ তাহার প্রতি হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ তাতে আমি হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। পথ প্রিয় মদিনার হলে তার ধূলিকণা আমি হতাম। দু গজ জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম, দু গজ জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম, বাসিন্দা হয়ে সেথায় চিরকাল আমি রয়ে যেতাম। বাসিন্দা হয়ে সেথায় চিরকাল আমি রয়ে যেতাম। মাটি মদিনার হলে উৎসর্গ তাতে আমি হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ তাতে আমি হতাম। পথ প্রিয় মদিনার হলে তার ধূলিকণা আমি হতাম। পথ প্রিয় মদিনার হলে তার ধূলিকণা আমি হতাম। সালিক তুমি হন নবীর, তিনিও হলেন তোমার। সালিক তুমি হলেন নবীর, তিনিও হলেন তোমার। বেকুল আমার হৃদয় কে সান্ত্বনা কিভাবে দিতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ তাতে আমি হতাম। পথ প্রিয় মদিনার হলে তার ধূলিকণা আমি হতাম। পথ প্রিয় মদিনার হলে তার ধূলিকণা আমি হতাম। আমরা যদি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের একবার মুবারক সেই দেহ মুবারক ছুঁতে পারতাম, একবার যদি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম আমরা মাটি হয়ে যেতাম আর সেই মাটির উপরে হেঁটে যেত, মরুর ভূমিতে আমরা যদি বালির কণা হতাম,
আল্লাহ নবী হেঁটে যেতেন, কত না শান্তি পেতাম। প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম মাখলুকাতের জন্য এমন দয়া, এমন রহমত যেটি বলে শেষ করা যাবে না। একটি আয়াতে কারিমা নাজিল হয়েছিলেন। ওই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা কি ইরশাদ করেছিলেন? পারা 9 সূরা আনফাল রুকু 4। আল্লাহ তাআলা এমন নন যে তিনি তাদেরকে শাস্তি দিবেন অথচ আপনি তাদের মাঝে অবস্থান করছেন। সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান দেখুন, আল্লাহ তাআলা কেমনভাবে ইরশাদ করছেন। আল্লাহ তাআলা এমন নন যে তিনি তাদেরকে শাস্তি দিবেন অথচ আপনি তাদের মাঝে অবস্থান করছেন। অর্থাৎ যেখানে আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম অবস্থান করছেন, সেখানে অন্যকে কীভাবে শাস্তি প্রদান করা হয়। এই আয়াতখানিতে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের স্পষ্ট প্রশংসা বিদ্যমান। এতে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের গোটা জগতের রহমত হওয়ার বর্ণনা রয়েছে। আয়াতখানি এই ঘটনার পরিপ্রেক্ষিতেই নাজিল হয়েছে যে একবার অমুসলিমরা দোয়া করলো, হে খোদা, যদি এই কোরআন সত্য হয় অথচ আমরা এটির উপরে ঈমান আনছি না, তাহলে তুমি আমাদের উপরে আকাশ হতে পাথর নিক্ষেপ করো অথবা আমাদের উপর কোনো শাস্তি অবতীর্ণ করো। তখন এই আয়াতখানি নাজিল হলো এবং বলা হলো, হে আমার প্রিয় হাবিবে লাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এরা নিজেরাই নিজেদের মৃত্যু কামনা করছে, কিন্তু যেখানে আপনি তাদের মাঝে রয়েছেন আর আপনাকে গোটা সৃষ্টি জগতের জন্য রহমত করে পাঠানো হয়েছে, যেহেতু রহমতে কামিল এবং আযাব এক জায়গায় একত্রিত হতে পারে না, সেহেতু আপনার অবস্থানকালীন অবস্থায় তাদের উপর আযাব আসবে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কেমন একটা দয়া করা হয়েছে। আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম যেখানে তাশরিফ নিয়ে এসেছেন, সমগ্র জগতের জন্য রহমত নিয়ে এসেছেন, সে নবীর উম্মতদের উপরে আল্লাহ তাআলা আযাব দিতে চান না। এতে আমাদের কি হয়েছে? দুটি ফায়দা হাসিল হয়েছে। এক, আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উম্মতদের উপরে সাধারণ কোনো আযাব আসবে না, যেমনটা অন্য নবীদের উপরে এসেছিলেন। কারো কারো নবীদের উম্মতের উপরে পাথর নিক্ষেপ করা হয়েছে, কাউকে জমিনের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, কাউকে পানিতে ডুবিয়ে মারা হয়েছে। এ দ্বারা বোঝা গেল আমার নবীর রহমতুল আলামিন এমন রহমত নিয়ে এসেছেন জিনার উম্মতদের উপরে কোনো সাধারণ শাস্তি দিবে না। আর এই নবীর সাথে সাক্ষাৎ করা, এই নবীর দিদারে নিজেকে ধন্য করা, এই নবীর দরবারে যাওয়ার জন্য কাকুতি মিনতি এই মন নিয়ে উদাস নয়নে কেন চাইব না আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দরবারে যেতে। যদি কালামে কালামে বলা হয়, এই মন উদাস আমার যেতে প্রিয় নবী শহর, এই মন উদাস আমার যেতে প্রিয় নবী শহর, কম দিন ফুরাই জানি এ অধর
আছি আমি বাংলার কারাগারে আখা বন্দি হয়ে আছি আমি বাংলার কারাগারে কোন দিন পাবো রেহাই যাব ছুটে আরো সহ কোন দিন পাবো রেহাই যাব ছুটে আরো সহ রব নবী দয়ায় তাহার সুভাষ মাখা হাওয়ায় আকাশ রব নবী দয়ায় তাহার সুভাষ মাখা হাওয়ায় জীবন শেষে যেন মদিনায় হয় আমার কবর জীবন শেষে যেন মদিনায় হয় আমার কবর মন উদাস আমার যেতে প্রিয় নবী শহর যাই যে শত হাজি তোমার দরবার প্রতি বছর বুলালো बुलालो यार रसूल अल्लाह पाए शबीरो शबर फातिमा हैदर मदीने में जाए जे शत हाजी तुम्हार दरबार प्रति বছর আকা যায় যে শত হাজি তোমার দরবার প্রতি বছর মন চায় আমার যায় মন চায় আমার যায় পেতে তোমার কৃপার নজর মন চায় আমার যায় পেতে তোমার কৃপার নজর মন উদাস আমার যেতে প্রিয় নবী শহর কোন দিন ফুরাই জানে এই অধমের আশার প্রহর মদিনা মদিনা করে যেন আমার প্রাণ বের হয়, আমি উৎসর্গ হব আমার নবীর জন্য। আর আমার নবীর রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম হচ্ছেন উম্মতদের জন্য শাফায়েতকারী, এবং আমার নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম হচ্ছেন এমন একজন রসুল যিনাকে আল্লাহ তাআলা পূর্ববর্তী এবং পরবর্তী সবার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ সাক্ষী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। এমন এক নবী পেয়েছি যিনার কাছে কোনো কিছুরই জ্ঞানের অভাব নেই। তিনি আল্লাহ তাআলার কাছ থেকেই সকল কিছু জ্ঞান নিয়ে এসেছেন, এবং আল্লাহ তাআলা আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে সকল জ্ঞান দ্বারা
সমৃদ্ধ করেছেন। পূর্বে কি হয়েছে এবং পরে কি হবে, বর্তমানে কি হয়েছিল, সকল কিছু আল্লাহ তাআলা ওনাকে একেবারেই এমন টিচার বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কি বলেন? পারা 29 সূরা মুজাম্মিল রুকু 1 আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি তোমাদের প্রতি একজন রাসূল প্রেরণ করেছি যিনি তোমাদের উপর হাজির নাজির, যেমন আমি ফেরাউনের প্রতিও রাসূল প্রেরণ করেছি। তা আল্লাহ তাআলা আমার নবীকে দোনোটাই হাজির এবং নাজির হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছে। এই আয়াতখানাও হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের নাত সমৃদ্ধ। এতে অমুসলিম এবং মুসলমানগণের প্রতি সম্বোধন হচ্ছে যে, হে লোকেরা, এ মহান পয়গম্বর যিনি তোমাদের কাছে তাশরিফ এনেছেন তিনি তোমাদের থেকে এবং তোমাদের সার্বিক অবস্থা সম্পর্কে বেখবর নন, বরঞ্চ তোমাদেরকে এবং তোমাদের ঈমান এবং কুফর সম্পর্কে তিনি জানেন। কিয়ামত পর্যন্ত প্রত্যেকের প্রত্যেকটি অবস্থার উপর তিনি ওয়াকিফ হাল অর্থাৎ জ্ঞাত, সব কিছু জানে। এই জন্য তিনি তোমাদের সম্পর্কে মহান আল্লাহর দরবারে সাক্ষী দিবেন, অর্থাৎ মুমিনের ঈমান এবং অমুসলিমের কুফর তিনি জাহের করবেন। এ দ্বারা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের ইলমে গায়েব প্রমাণিত হয়েছে এবং তথায় তার হাজির নাজির হওয়া প্রমাণিত হয়ে গেল, কেননা সাক্ষী দেখা বিষয়ের উপরই হতে হয়। এজন্য উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের ময়দানে অন্য সকল নবীগণের পক্ষে সাক্ষী দিবে, তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষে সাক্ষী প্রদান করবেন। এ বিষয়ে এই কিতাবের বিভিন্ন স্থানে আমরা বর্ণনা আগেও করে এসেছি এবং পরক্ষণে শুনছি মাদানী চ্যানেলের মাধ্যমে। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের শান মোবারক এবং আমার নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের জন্য আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টি করেছেন। সকল কিছু আমার নবীর জন্য সৃষ্টি। পূর্বে যা ঘটেছিল তাও আমার নবী জানে, পরবর্তীতে যা হবে তাও আমার নবী জানে। জিনার জন্য সকল কিছু সৃজন করেছেন। আমার নবী রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলাম যদি আগমন না করতেন কোনো কিছুই আগমন করা হতো না। আমার নবীকে ভালোবাসতেই হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে ভালোবাসার জন্য আমাদেরকে প্রেরণ করা হয়েছে। যা কিছু সৃষ্টি করা হয়েছে আমার নবীর জন্য। আমার নবী রহমতুল আলামিন, যিনাকে আমার আল্লাহ তাআলা তোহফা স্বরূপ উপহার দিয়েছে সব কিছু, এবং আবু কাসরের পানিও আমার নবীকে দান করা হয়েছে, যেটি কালকে আমাদের দিন অনেকেই হাসরের ময়দানে এ পানি পান করার সুযোগ পাবে। সেজন্য আল্লাহ তাআলা যা কিছু পৃথিবীতে সৃজন করেছেন, সকল কিছু আমার খোদা আমার নবীর জন্য সৃজন করেছেন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল কালামে কালাম ইনশাআল্লাহ আমরা এটা শোনার চেষ্টা করি মিনহাজ ভাইয়ের মুখ থেকে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন, যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন, সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে এমন, যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন, সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে এমন, সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে এমন, পাবে না কেহ উপমা তোমার প্রিয় নবী, পাবে না কেহ উপমা তোমার প্রিয় নবী, তোমার মতো সুন্দর গো হয়নি কেহ শ্রী
সুন্দর গো হয়নি কেহ সৃজন সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেভবে শোনো যবে পাবে তুমি দিদার প্রিয় নবীর শোনো যবে পাবে তুমি দিদার প্রিয় নবীর রেখো আশিক তুমি নত দুটি নয়ন রেখো গো আশিক তুমি নত দুটি নয়ন যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেভবে মন মেরাজ রজনী বলে শুনো তুরে সিনা মেরাজ রজনী বলে শুনো তুরে সিনা নয়ন যদি সক্ষম হয় পর্দার প্রয়োজন নয়ন যদি সক্ষম হয় পর্দার প্রয়োজন যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন সুন্দর প্রিয় নবী যেমন কেউ তবে সৃজন প্রিয় নবীর আলোচনা যেথায় আদবে হয় প্রিয় নবীর আলোচনা যেথায় আদবে হয় রহমতেরি বাড়ি ধারা সেথায় হয় বর্ষণ রহমতেরি ভারি দ্বারা সেথায় বর্ষণ হয় সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেভবে মন যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেভবে সুবহানাল্লাহ।
মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করেছি, হামদে বারি তাআলা শুনেছি। ইসলামের আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইহুদিদের একজন সম্মানিত আলেম ছিলেন, যখন তিনি ইসলাম ধর্ম কবুল করেছিলেন তখন তার গোত্ররা তার সাথে সকল সম্পর্ক ছিন্ন করেছেন। বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, উঠা বসা, আত্মীয়তা, সকল কিছু যখন সম্পর্ক নষ্ট করে ফেলেন, তখন আল্লাহর নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিজের গোত্রের শিকায়ত করেছিলেন। তখন আল্লাহ তাআলা একটি আয়াতে কারিমা নাজিল করেছিলেন। সে আয়াতে কারিমা হচ্ছে সূরা মাইদার রুকু 8। আল্লাহ তাআলা এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শিকায়তের বিনিময়ে আল্লাহ তাআলা যেটি আয়াতে কারিমা নাজিল করেছিলেন সেটি হলেন, নিশ্চয়ই তোমাদের বন্ধু হলো আল্লাহ, তার প্রিয় রাসূল এবং মুমিনগণ, যাদের চরিত্র এই যে তারা বিনীতভাবে নামাজ কায়েম করে আর যাকাত আদায় করে। সুবহানাল্লাহ। তো আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি ইসলাম কবুল করে বন্ধু হারিয়েছ, আল্লাহকে পেয়েছ, আমাকে পেয়েছ, এর থেকে বড় কি আছে? তুমি হয়তো দুনিয়ার সকল কিছুতে ক্ষতি হয়েছ, কিন্তু আখিরাতের জন্য তুমি তো অনেক বড় লাভবান হয়েছ। আল্লাহ তাআলার বন্ধু হয়েছ, আমার বন্ধু হয়েছ, ওই সকল মুমিনগণদের বন্ধু হয়েছ যারা নামাজ আদায় করে বিনয়ভাবে, যারা যাকাত প্রদান করে, হ্যাঁ, আল্লাহ তাআলার রহমত বরকত পাওয়ার জন্য, সান্নিধ্য আদায় করার জন্য। যেমন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন বিনয় ছিলেন এবং মুমিন ছিলেন, যিনি কালামে পাক কুরআনুল কারীম পড়তেন তো পড়তেই থাকতেন, নামাজ পড়তেন তো পড়তেই থাকতেন, রাতের ইবাদত রিয়াজতের মধ্যে এমন মগ্ন ছিলেন, আপনারা সবাই জানেন, এক ওজু দিয়ে সারা রাত অতিবাহিত করতেন। আসেন না, আমরা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামও স্মরণ করেছি, আসুন ওনার কালামও শ্রবণ করি, ইনশাআল্লাহ মানকাবাত শুনি। আমার গসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এমন একজন আউলিয়ে কামেল, জিনার কথা স্মরণ করলে, জিনার জীবনী পড়লে, হ্যাঁ, রসুলকে পাওয়ার পথ পাওয়া যায়। জিনার বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী পড়লে খোদা ভীতি কাকে বলা হয় তা আমাদের জানা হয়, ইশকে রসুল কিভাবে অর্জন হয় তা আমাদের জানা হয়, ইবাদতের প্রতি কেমন বিনয় এবং ইবাদত কিভাবে করতে হয়, কিভাবে নিজের নফসকে মারতে হয়, সেগুলো তো আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী থেকে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আসুন মানকাবাতের মাধ্যমে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহিকে স্মরণ করি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। से आज़म
জীবনের উপর লিখে দিও সে না গৌসে কবরে ফিরিস্তারা প্রশ্ন করলে বলে দেব কবরে ফিরিস্তারা প্রশ্ন করলে বলে দেব কাদেরি তোরি কারা মিনম নেব গৌসে আজমে কাদেরি তোরি কারা মিনম নেব গৌসে কেন জানাতে যেতে ফিরিস্তারা দিছ আমায় ভাদা কেন জানাতে যেতে ফিরিস্তারা দিছ আমায় ভাদা দেখো হাত দাম রয়েছে বাদা গৌসে আজমে দেখো হাতে দাম রয়েছে বাদা গৌসে আজমে খোদার দয়ায় মোদের ছায়া গৌসে আজমে উভয় জগতে মোদের সাহারা গৌসে আজমে উভয় জগতে মোদের সাহারা গৌসে আজমে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সময় শেষ। নাতের আসরে বসলে আসলে উঠতে মন চায় না, ইচ্ছা হয় আরো শুনি, শুনতেই থাকি, যেন সারা রাত অতিবাহিত হয়ে যায় আর দিদারে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম এর ধন্য হয়ে যায়। কিন্তু সময় তো আমাদেরকে আর সুযোগ দিচ্ছে না। আসুন তাহলে ইনশাআল্লাহ আমরা শেষ করি আর সালাতু সালাম পেশ করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম আরশে আযমের তারকা আসসালাতু ওয়াসসালাম রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরায় এলে রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরায় এলে ক্ষমা পেল উম্মতেরা ক্ষমা পেল উম্মতেরা আসসালাতু ওয়াসসালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম আরশে আযমের তারকা
আসুন দোয়া করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। এ মালিক ও মওলা ইয়া রহমানুর রহিম, আমাদের এই নাতে মাহফিলকে, নাতের আসরকে কবুল এবং মঞ্জুর করে নাও। এ মালিক ও মওলা, আমাদেরকে এই নাতের আল্লাহ আয়োজনের মাধ্যমে প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের ভালোবাসায় সিক্ত করে দাও। এ আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদেরকে এমন আশিক বানিয়ে দাও যে আশিক হওয়ার তামান্না করতেন বলিরা। এ মালিক ও মওলা, আমাদেরকে সর্বদা তোমার জিকির, তোমার নবীর শানে কালাম পড়ার তৌফিক নসিব করে দাও। এ মালিক ও মওলা, যারা দেখেছেন, যারা স্টুডিওতে এসেছেন, আল্লাহ যারা খিদমত করেছেন, আর আমাদের দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন, আল্লাহ সবার জায়েজ তামান্নাকে আল্লাহ আজকের নাতের আসরের উসিলায় কবুল এবং মঞ্জুর করে নাও। সকলের পেরেশানি দূর করে দাও। সালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মজলিস থেকে ওটা দোয়া পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। जाबदा में वापस है अल्लाह, हम सब हो मदीने में, और सामने हुआ के रसूल, और लगते हो ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তোমরা জান্নাতের অধিকারী।